সুরমা বার্তায় আপনাদের স্বাগত জানাই। আমি প্লাবন। এবারে দেখে নিচ্ছি সংবাদ শিরোনাম। ঔষধ কোম্পানিকে সন্তুষ্ট করলে বিপদে পড়বেন চিকিৎসকরা, সতর্কবাণী স্বাস্থ্যমন্ত্রী অশোক সিংগলের। ঘন ঘন চুরিকাণ্ডে অতিষ্ঠ শ্রীভূমির জনজীবন, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ শহরের জনগণ। স্বাস্থ্যমন্ত্রী অশোক সিংগলের সামনে প্রকাশ্যে এলো শ্রীভূমি অসামরিক হাসপাতালের অব্যবস্থার চিত্র। শ্রীভূমির মালুয়ায় মেলার নামে চলছে প্রকাশ্যে জুয়ার আড্ডা, গৃহবধূকে ধর্ষণ করে অ্যাসিড হামলা, পুলিশের জালে অভিযুক্ত বদরুল ইসলাম। স্বাস্থ্যমন্ত্রী অশোক সিংগলের ঝটিকা সফরে প্রকাশ্যে এলো কাটিগড়া মডেল হাসপাতালের নগ্ন চিত্র। নাবালিকা হত্যার আসামি 60 বছরের বৃদ্ধকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করল আদালত। জাতির জনক মহাত্মা গান্ধীর ৭৭তম মৃত্যুবার্ষিকী পালন কংগ্রেসের। রাষ্ট্রীয় কুষ্ঠ নিবারণী দিবস উপলক্ষে সচেতনতা র্যালি শ্রীভূমি শহরে। ঔষধ কোম্পানিকে সন্তুষ্ট করলে বিপদে পড়বেন চিকিৎসকরা। হাসপাতালে সাপ্লাইকৃত ঔষধের বাইরে রোগীকে কোনো ঔষধ প্রেসক্রাইব করলে শাস্তির সম্মুখীন হতে হবে চিকিৎসকদের, সতর্কবাণী আসামের স্বাস্থ্যমন্ত্রী অশোক সিংগলের। শ্রীভূমি জেলা সফরকালে শ্রীভূমি অসামরিক হাসপাতালে হাসপাতাল পরিদর্শনের সময় সরকারি হাসপাতালে ঔষধের অভাব এই অভিযোগ পেয়ে সাথে সাথে তা নিয়ে তদন্ত করে এমন ঘোষণা মন্ত্রী অশোক সিংগলের। হাসপাতাল পরিদর্শনের সময় রোগীদের সাথে মত বিনিময় করতে থাকা অবস্থায় হাসপাতালে ঔষধ না পাওয়ার অভিযোগ পান মন্ত্রী অশোক সিংগল। এ নিয়ে জেলা শাসকের কার্যালয়ের সভাকক্ষে বিভিন্ন আধিকারিকদের সাথে এক বৈঠকের পর মন্ত্রী অশোক সিংগল জানান, 14 ফেব্রুয়ারি থেকে রাজ্য জুড়ে এক হেল্পলাইন নম্বর জারি করা হবে। রাজ্য সরকার প্রতিটি হাসপাতালে যথেষ্ট পরিমাণ ঔষধের সাপ্লাই দিয়ে যাচ্ছে। তারপরে যদি কোনো চিকিৎসক হাসপাতালে সাপ্লাইকৃত ঔষধের বাইরে ঔষধ রোগীকে প্রেসক্রিপশন করেন তাহলে শাস্তির মুখে পড়তে হবে ওই চিকিৎসককে। 15 ফেব্রুয়ারি থেকে এই হেল্পলাইন নম্বরে বা হোয়াটসঅ্যাপে রোগীরা এই বিষয়ে জানালে সাথে সাথে বিহিত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী অশোক সিংগল। আজি কৰিমগঞ্জ জিলা ভ্ৰমণ কাৰ্যসূচীত মই ডিষ্ট্ৰিক্ট চিভিল হস্পিটেলত ভ্ৰমণ কৰিলোঁ। তাত থকা ডক্টৰসকলৰ লগতো আলোচনা কৰা হ'ল, পেচেণ্টৰ লগতো কথা পাতিলোঁ, আমাৰ মাতৃ জননীসকলৰ লগতো কথা পাতিলোঁ। আৰু তাত কিবা সমস্যা আছিলে, সমস্যাবোৰ DC অফিচত বহি বহুতখিনি নিষ্পত্তি কৰা গ'ল। এটা অভিযোগ আহিছিল যে মেডিচিন ডক্টৰে প্ৰিছক্ৰিপশ্যনত যিটো লেখে গভৰ্ণমেণ্টত এভেইলেবল নাথাকে। তদন্ত কৰাৰ পিছত বুজি পালোঁ যে মেডিচিন এভেইলেবল আছে, কিন্তু যেনেকৈ লিখিছে তাত বুজা যায় যে মেডিচিন নাই। ডক্টৰসকলক মই হাতযোৰ কৰি ৰিকুৱেষ্ট কৰিলোঁ যে চৰকাৰে ইছেঞ্চিয়েল গোটেই ড্ৰাগছ মেইনটেইন কৰি আছে, তাৰপিছত যদি পেচেণ্টে বাহিৰত যাব লগা হয় এইটো এটা বেয়া কথা হৈছে। উইদিন 15 ফেব্ৰুৱাৰী গোটেই অসমৰ যিমান হস্পিটেল আছে য'ত ডক্টৰে মেডিচিন প্ৰিছক্ৰাইব কৰে প্ৰত্যেকটোতে এটা হেল্পলাইন নম্বৰ লাগি থাকিব। পেচেণ্টে যদি বাহিৰৰ পৰা মেডিচিন কিনিব লগা হয় এই হেল্পলাইনত জনাব আৰু এটা হোৱাটছআপ নম্বৰ থাকিব, নিজৰ প্ৰিছক্ৰিপশ্যনটো তাতে হোৱাটছআপত দিব। ইছেঞ্চিয়েল ড্ৰাগছৰ বাহিৰত প্ৰিছক্ৰিপশ্যনত যদি মেডিচিন লিখিছে ডক্টৰৰ ওপৰত ব্যৱস্থা। ডক্টৰৰ অনুপাত অলপ কম, ৰোগীৰ অনুপাততকৈ ডক্টৰৰ অনুপাত কম। মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াৰ নেতৃত্বত এতিয়া যোৱা 9 বছৰত প্ৰায় 8খন নতুন মেডিকেল কলেজ চালু হ'ল, 10খন নতুন মেডিকেল কলেজ হৈ আছে, কৰিমগঞ্জতো মেডিকেল কলেজ হৈ আছে। চ' এই মেডিকেল কলেজবোৰে ডক্টৰ তৈয়াৰী কৰিব, তেতিয়া ডক্টৰৰ অভাৱটো বহুতখিনি কমি আহিব। অহা দিনবোৰত আৰু অলপ পৰিৱৰ্তন কৰি ডক্টৰসকলক কেনেকৈ আমি ৰাইজৰ লগত মিলাই কামত লগাব পাৰোঁ তাৰ ওপৰত ব্যৱস্থা। ফের চুরিকাণ্ড শ্রীভূমি শহরে। ঘন ঘন চুরিকাণ্ডে অতিষ্ঠ শ্রীভূমি শহরের নাগরিক জীবন। জেলা সহ শহরের নাম পরিবর্তন হলেও ভাগ্য পরিবর্তন হলো না শহরবাসীর। প্রায় প্রত্যেক দিন চুরিকাণ্ড যেন শহরবাসীদের মনে আতঙ্কের সৃষ্টি করে যাচ্ছে। শহর জুড়ে চুরিকাণ্ড বৃদ্ধি হবার পরও নির্বিকার পুলিশ প্রশাসন। ড্রাগস সহ নেশা পদার্থ ধরতে পারদর্শী শ্রীভূমি পুলিশ শহরের চুরিকাণ্ডে জড়িত ছিচকে চুরদের ধরতে বারবার ব্যর্থ হওয়ায় প্রশ্নের উদ্বেগ হচ্ছে শহরবাসীদের মনে। বুধবার ফের একবার চুরিকাণ্ড সংঘটিত হলো শ্রীভূমি শহরে। এবার চোরের দল হানা দিল শহরের বনেদি এলাকা সেটেলমেন্টের বিদ্যার্থী লেনের অপরাজিতা মজুমদারের ঘরে। বুধবার রাতে পরিবারের লোকেদের অনুপস্থিতিতে লুটপাট চালায় চোরের দল। বৃহস্পতিবার অপরাজিতা মজুমদার শিলচর থেকে এসে উনার ঘরের একটি দরজা খোলা দেখতে পান। এমনকি চোরের দলটি পিছন দিকের দরজা পুরোপুরি ভেঙে দিয়ে চলে যায়। পুরো রাতভর চোরের দলটি অপরাজিতা মজুমদারের ঘরে সামগ্রী তছনছ করে ঘরের মূল্যবান সামগ্রী সহ অর্থ ও সোনাদানা নিয়ে চম্পট দেয়। পরিবারের লোকেরা ঘটনাটি টের পেয়ে
শ্রীভূমি প্রশাসনকে তৎক্ষণাৎভাবে খবর দেন। শহর জুড়ে ঘন ঘন চুরিকাণ্ড বৃদ্ধি পাওয়ায় শহরবাসীদের মনে পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভের সঞ্চার হচ্ছে। পরশু রাত্রেবেলা মঙ্গলবারে আমি শিলচরে গেছিলাম আমার দিদির জাল মারা যাওয়াতে। আমি যাওয়া পরে দিয়া আজকে আমি এসেছি, আসার পরে দিয়ে গ্রিল যখন খুলি তখন দেখি আমার একটা দরজা পুরো খোলা, আমার ঠাকুরঘরের দরজাটাও পুরো খোলা। ডাউটে আমি পিছনের দিকে এসে ঢুকা পড়ে দিয়ে দেখি যে পিছনের দরজাটা পুরো ভাঙ্গা আর এই অবস্থা। পুরো ঘরের সব আলমারির কাপড় জামা বের কইরা তারা আমার সোনা জিনিস, আমার পয়সা এগুলো সব নিয়ে চলে গেছে। টোটাল তো এরকম কিছু বলতে পারি না, কিন্তু একটা সোনার বক্স ছিল যেটারে আমি আলমারির ভিতরে লুকিয়ে গেছিলাম, এটারে পাচ্ছি না খুঁজে। আর পয়সা আমার 5000-এর মতন আমার গেছে। আজকে এই যে দিদির বাসাটা, এই বাসাটা উনি ছিলেন না। তো আমার বিদ্যার্থী ল্যান্ড 1, 2, 3 2 নম্বর ওয়ার্ডের সেটেলমেন্ট এরিয়ায় প্রায় সময় দেখা যায় যে বাসাত যখন মানুষ থাকে না সেই সময়টা তো বেশিরভাগ চুরি উড়ি হয়। তো এটা একটা মানে তাদের নিশিকুম্ভ যারা আছে তারার একটা ফ্যাশন হয়ে গেছে কি আমার ধারণা হর যে পুলিশ প্রশাসন ট্রল দিচ্ছে না এরকম কথা নয়, কিন্তু ট্রল দেওয়ার ফাঁকে এইভাবে যেটা হচ্ছে করিমগঞ্জ শহরের বিভিন্ন জায়গাতে, তো এটা একটা বড় খারাপ লাগে যে আমাদের এই বিশেষ করিয়া 2 নম্বর ওয়ার্ডের বিদ্যার্থী ল্যান্ড 1, 2, 3 বছরে 1-2 বার এরকম চুরি হয়, ইভেন কি দিনের বেলাও চুরি হয়। তাই আমি প্রশাসনের কাছে অনুরোধ করব যে যারা এরকম কাজ করছে তাদেরকে চিহ্নিত করে মানে তাদেরকে যা শাস্তি দেওয়া হোক। পুলিশের টহলদারি চলছে আমার জানা মতো, বা আমি অনেক সময় রাত্রেও পাই, কিন্তু টহলদারিটা যেভাবে করা ছিল আমার কিছুটা প্রশ্ন আছে যে টহলদারিটা আমার কাছে লাগছে যে একটু ভালো হলে আমাদের এই যারা অনেক সময় বিবাহ প্রোগ্রামে বা পূজা পার্বণে বা অনেক সময় বাইরে যেতে হয়, তো এই সময়টা সুযোগ নেয়। তো এই সুযোগে যেভাবে নিশিকুম্ভরা কাজ করছে আমি বুঝতে পারছি যে ওরা পুলিশকে ফাঁকি দিয়েই কাজ করছে, এটাই। স্বাস্থ্যমন্ত্রী অশোক সিংঘলের সামনে প্রকাশ্যে এলো শ্রীভূমি অসামরিক হাসপাতালের ঔষধের অভাব। হাসপাতালের চিকিৎসকরা লিখে দেওয়া ঔষধ উপলব্ধ নেই শ্রীভূমি হাসপাতালে, এমন সত্যতা উদ্ঘাটন হবার সাথে সাথে মন্ত্রী অশোক সিংঘল এক রোগীকে ডেকে এনে উত্থাপিত হওয়া বিষয়টির উপর কর্ণপাত করে এর সত্যতা যাচাই করেন। রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের মন্ত্রী অশোক সিংঘল বৃহস্পতিবার শ্রীভূমি অসামরিক হাসপাতালের বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন। বৃহস্পতিবার বেলা 11:30 মন্ত্রী অশোক সিংঘল উপস্থিত হন হাসপাতালে উপস্থিত হয়ে সাধারণ বিভাগের পাশাপাশি অন্যান্য বিভাগ পরিদর্শনের সাথে সাথে রোগীদের সাথে মত বিনিময় করেন মন্ত্রী অশোক সিংঘল। উপস্থিত রোগীরা মন্ত্রীর সম্মুখে হাসপাতালের নানা সমস্যার বিষয়ে অবগত করান। হাসপাতাল পরিদর্শন শেষে করে সংবাদ মাধ্যমের সাথে মত বিনিময় করে মন্ত্রী অশোক সিংঘল বলেন, আগামী মাসের ভিতর হাসপাতালের সকল সমস্যার সমাধান হয়ে যাবে। অন্যদিকে হাসপাতালের চিকিৎসকরা লিখে দেওয়া নানা ঔষধ হাসপাতালে উপলব্ধ নয় বলে প্রশ্ন উত্থাপিত হবার সাথে সাথে মন্ত্রী অশোক সিংঘল এক রোগীকে ডেকে এনে বিষয়টির উপর কর্ণপাত করতে দেখা যায়। মোট কথায় মন্ত্রীর করিমগঞ্জ হাসপাতাল পরিদর্শনের পর হাসপাতালের সমস্যার সমাধান হবে বলে আশাবাদী জেলার সাধারণ জনগণ। এদিকে স্বাস্থ্যমন্ত্রী অশোক সিংঘলের শ্রীভূমি সফরকালে উনার সাথে সাক্ষাৎ করে এক স্মারকপত্র তুলে দেন শ্রীভূমি অসামরিক হাসপাতালের অস্থায়ী কর্মীরা জানান, দীর্ঘদিন থেকে তারা হাসপাতালে কাজ করলেও অতি স্বল্প বেতনে তাদের কাজ করতে হচ্ছে। এ নিয়ে অনেকবার স্মারকপত্র প্রদান করা হলেও তাদের বেতন বৃদ্ধি হচ্ছে না বলে অভিযোগ করেন তারা মন্ত্রী অশোক সিংঘলের নিকট তাদের ন্যায্য দাবি অতি সত্বর পূরণ করার আহ্বান রাখেন। ৰাতিপুৱা কাটিগড়া মডেল হস্পিটেলত ভিজিট কৰিলোঁ, বহুত কিবা সিদ্ধান্ত আমি লৈ আছোঁ। মই ভাবোঁ যে 3 মাহৰ ভিতৰত এটা ভাল ফলাফল ল'লৈ আমি বস্তুখিনি লৈ যাব পাৰিম। কথা পতা হৈছে DC মহোদয় আৰু সুপ্ৰিণ্টেণ্ডেণ্ট বাইদেউৰ লগত কথা পাতি কেইবাটা সিদ্ধান্ত লোৱা হৈছে। এটাটো হ'ল যে ওপৰত আমি পেইং কেবিন আৰম্ভ কৰিম। অৰ্থপেডিকৰ কাৰণে ইয়াত কিবা ইকুইপমেণ্টৰ অভাৱ আছিল, এই ইকুইপমেণ্টবোৰ আমি দিম। ডেণ্টেলৰো ইকুইপমেণ্টৰ অভাৱ আছিলে, এইটো আমি দিম। আৰু অহা দিনবোৰত হস্পিটেলটো সঁচাকৈ ৰাইজৰ সেৱাৰ উদ্দেশ্যলৈ যিটো বনোৱা হৈছিল সেই উদ্দেশ্যটো সম্পূৰ্ণ কৰিব লাগে, উদ্দেশ্যৰে কাম। চাওক, লেবছ বুলি ক'লে বেয়া, লেবছ ইজ এ বেড ৱাৰ্ড, লেবছ খুব ভাল শব্দ নহয়। চবে চেষ্টা কৰি আছে, ডক্টৰেও চেষ্টা কৰি আছে, নাৰ্ছেও চেষ্টা কৰি আছে। অকল ডক্টৰ আৰু নাৰ্ছক দোষী কৰিলে নহ'ব, বিভিন্ন ধৰণৰ সমস্যা আছে, সৰু সমস্যা আছে, বহুত ডাঙৰ সমস্যা নাই। আৰু মই ভাবোঁ যে মাৰ্চৰ ভিতৰত বহুতখিনি আমি
সমাধানের পথলে লৈ যাম। আপনি অভিযোগ দিয়েছেন 10 জন বসে আছেন, কেউ আছে পেশেন্ট আছে যে হসপিটালে মেডিসিন নেই, বাইরে থেকে কিনতে হয়েছে, কেউ পেশেন্ট বলবে? কোন আছে মেডিসিন, কোনে সাপ্লাই, কোনে মানে মেডিসিন কোনে দিয়ে যাচ্ছে? মাতক দুটা মেডিসিন নাই। মেডিসিন ডক্টর এই যেটো মেডিসিন লিখি দিছে গোটেইটো মেডিসিন এভেলেবল আছে, কোন আপোনাক দিছে না? আপনি এখেতক লগ কৰিব, গোটেই মেডিচিনটো দি দিব, গোটেই মেডিচিন এভেলেবল আছে। ইয়াৰ ওপৰত আমি বিভাগৰ গোটেই মানে আছে আৰু অহা দিনবোৰত আৰু কৰা হ'ব যে হস্পিটেলৰ বাহিৰত নাম বদলাই যদি কোনোবাই লেখে এইটো আমি ব্যৱস্থা ল'ম। কৰোণাৰ সময়ত লগোৱা হৈছিলে বহুতখিনি জেগাত, এইটো মানে সম্পূৰ্ণ হোৱা নাছিলে, আমি টেকআপ কৰিছোঁ। আছে এইবিলাক সমস্যা আছে ভাই, বহুত মাৰ্চলৈ সময় বিচাৰিছোঁ না। আমরা সিভিল হসপিটালের অস্থায়ী কর্মচারীবৃন্দ আমরা হেলথ মিনিস্টারের কাছে একটাই প্রার্থনা, আমাদের এতদিন যাবৎ ধরে আমরা যে এই ক্ষুদ্র বেতনে কাজ করে যাচ্ছি, আমাদের কোনো ধরনের কোনো সাড়া দেওয়া হয় নাই। আমি অতি দুঃখের সহিত জানাইতেছি মিনিস্টার মহোদয়কে, আমাদের যে কোনো একটা ব্যবস্থা নিতেই হবে। আমরা বহুবার মেমোরিনাম দিয়েছি, কোনো আশ্বাস পাইনি, অথচ আমাদের অর্ডার হয়ে এসেছে, অর্ডার অনুযায়ী কোনো কাজ হচ্ছে না। মহোদয়ের কাছে বিনম্র আবেদন যে আমাদের একটা গতি এবার করতেই হবে। শ্রীভূমি জেলার মালুয়ায় মেলার নামে চলছে প্রকাশ্যে জুয়ার আড্ডা। বদরপুরের মালুয়ায় মেলার নামে প্রকাশ্যে জুয়ার আড্ডা চালিয়ে যাচ্ছে একাংশ ব্যক্তি। মেলা জুড়ে চলছে অবাধে জুয়ার আড্ডা। সর্বনাশী জুয়ার কবলে পড়ে ইতিমধ্যে সর্বশান্ত হয়েছেন বদরপুর এলাকার বহু উঠতি বয়সী যুবক থেকে শুরু করে বহু লোক। একাংশ স্থানীয় নেতার পৃষ্ঠপোষকতায় এই জুয়ার আসর চলছে বলে অভিযোগ স্থানীয়দের। এক কথায় প্রশাসনকে ম্যানেজ করে মেলার নামে মুক্তভাবে চলছে অবাধ জুয়ার আড্ডা। মুখ্যমন্ত্রীর কঠোর নির্দেশকে বুড়ো আঙ্গুল দেখিয়ে অবাধে চলছে মালুয়ায় এই জুয়ার আড্ডা। মহিলাকে ধর্ষণ করে অ্যাসিড ঢেলে হত্যার চেষ্টাকারী বদরুল ইসলাম ওরফে পুতুলকে গ্রেফতার পুলিশের। বুধবার রাতে কাচারের কচুরদম থেকে পুলিশের হাতে গ্রেফতার ধর্ষণকারী বদরুল ইসলাম ওরফে পুতুল। বিগত 22 জানুয়ারি কাছাড় জেলার ভাগা রাজঘাটে সংঘটিত হয়েছিল এক ভয়ঙ্কর ধর্ষণ কাণ্ড। স্থানীয় 2 সন্তানের মাতৃকে প্রতিবেশী বদরুল ইসলাম ওরফে পুতুল নামের এক লম্পট যুবক রাতের আধারে মহিলার স্বামী ঘরে না থাকার সুযোগে ঘরের ভিতর প্রবেশ করে মহিলার হাত পা বেঁধে ছোট ছোট 2 শিশুর সম্মুখে মহিলাকে বলপূর্বক ধর্ষণ করে এই লম্পট। ধর্ষণ কাণ্ড সংঘটিত করে মহিলার উপর অ্যাসিড জাতীয় কেমিক্যাল ঢেলে মহিলাকে হত্যার চেষ্টা চালায় বদরুল ইসলাম ওরফে পুতুল। বর্তমানে মহিলা সংকটজনক অবস্থায় শিলচর মেডিকেল কলেজে চিকিৎসাধীন আছেন। এদিকে ঘটনার 1 সপ্তাহ অতিক্রান্ত হলেও পুলিশ অভিযুক্ত ধর্ষণকারীর বিরুদ্ধে রহস্যজনকভাবে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। ঘটনাটি স্থানীয় সংবাদ মাধ্যমে ফলাও করে প্রচার হবার সাথে সাথেই পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার করে অভিযুক্ত বদরুল ইসলামকে। কাটিগড়া মডেল হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী অশোক সিংহলের জটিকা সফর। হাসপাতালের কোনো স্বাস্থ্যকর্মীকে না পেয়ে অ্যাকশন মুডে স্বাস্থ্যমন্ত্রী অশোক সিংহল। শীঘ্রই হাসপাতালের চিকিৎসক তথা স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে রিপোর্ট দাখিলের নির্দেশ। শ্রীভূমি জেলায় যাবার পথে রাতের বেলা হঠাৎ কাছাড়ের কাটিগড়া মডেল হাসপাতালে সাডেন ভিজিট স্বাস্থ্যমন্ত্রী অশোক সিংহলের। হাসপাতালে উপস্থিত হয়ে একজন কর্মীর বাইরে কোনো স্বাস্থ্যকর্মীকে পাননি স্বাস্থ্যমন্ত্রী অশোক সিংহল। ফলে ক্ষোভিত হয়ে হাসপাতালটির দায়িত্বে থাকা চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে জেলা শাসক বিভাগের এডিসিকে রিপোর্ট দাখিলের নির্দেশ দেন মন্ত্রী অশোক সিংহল। কর্তব্যে গাফিলতি করার জন্য সকল স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন মন্ত্রী অশোক সিংহল। जो था वो डिजाइन किया है एक्सरे
নাবালিকা হত্যার অপরাধে কাছাড় জেলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত 7 বছরের বৃদ্ধের 15 বছরের নাবালিকাকে হত্যার অভিযোগে কাছাড়ে 60 বছরের এক বৃদ্ধকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করল কাছাড় জেলা আদালত। সাজাপ্রাপ্ত বৃদ্ধের নাম ইসলাম উদ্দিন। ঘটনা 2022 সনের 6 নভেম্বর কাছাড় জেলার ধরমপুরে এক বিয়ে বাড়ি থেকে 15 বছরের এক নাবালিকাকে ফুসলিয়ে জঙ্গলে নিয়ে যায় ইসলাম উদ্দিন। সেখানে নাবালিকাকে হত্যা করে জঙ্গলের ভিতর মৃতদেহ লুকিয়ে রেখেছিল ইসলাম উদ্দিন। নাবালিকার পরিবারের লোকেরা বিয়ে বাড়িতে নাবালিকাকে না পেয়ে জয়পুর থানায় এক মামলা দায়ের করেন। পুলিশ তদন্তে নেমে ইসলাম উদ্দিনকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ চালিয়ে জঙ্গল থেকে নাবালিকার মৃতদেহ উদ্ধার করে। মৃতদেহ উদ্ধারের পর পুলিশ ইসলাম উদ্দিনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। চার্জশিট দাখিলের পর আদালত ভারতীয় দণ্ডবিধির 302 ও 201 নং ধারায় বিচার প্রক্রিয়া আরম্ভ করে। দীর্ঘ 2 বছর বিচার প্রক্রিয়ার পর এই ঘটনার রায়দান করে কাছাড় আদালত। আদালত ইসলাম উদ্দিনকে দোষী সাব্যস্ত করে 302 নং ধারায় তাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করার পাশাপাশি 10,000 টাকা জরিমানাও ধার্য করা হয়। আদালতের রায়দানের পর বৃদ্ধ ইসলাম উদ্দিনকে আদালত থেকে শিলচর কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়। এবারে নিয়ে নিচ্ছি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 03843260705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার গুলজার হোসেনও। হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, ICU লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল, ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও
নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722। বরাক ডায়াগনস্টিক সেন্টার। এখানে ডিজিটাল ইসিজি, ডিজিটাল ইইজি, ডিজিটাল এক্স-রে, কম্পিউটারাইজড প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, হিস্টোপ্যাথোলজি, কালার ডপলার সোনোগ্রাফি, চেম্বার হোম কালেকশন ইত্যাদি করা হয়। আমাদের প্রতিষ্ঠান সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। প্রতিদিন সকাল 8টা থেকে সোনোগ্রাফি করা হয়। যোগাযোগ বরাক ডায়াগনস্টিক সেন্টার, সেটেলমেন্ট রোড। যোগাযোগের নম্বর 03843273151, 7086376822, 9401325290। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। হিরো মোটো কপের নানা বাইকের সম্ভার নিয়ে করিমগঞ্জে এসে উপস্থিত হলো রয়্যাল আর্টস হিরো শোরুম। আমাদের রয়্যাল আর্টস হিরো শোরুমে উন্নত প্রযুক্তির ও দুর্দান্ত মাইলেজের সুপার স্প্লেন্ডারের সব মডেলের বাইক, গ্ল্যামার এক্সটেক ড্রাম, গ্ল্যামার ক্লাসিক ডিক্স, কারিজমা এক্সেমার, প্যাশন প্লাস, এছাড়াও হার্লে ডেভিডসনের বাইকও পাওয়া যাচ্ছে আমাদের শোরুমে। তাই আর দেরি না করে আপনার মন পছন্দের বাইক নিয়ে যেতে আজই চলে আসুন রয়্যাল আর্টস হিরো শোরুমে। আমাদের ঠিকানা শিলচর রোড, এলেংজুরি, করিমগঞ্জ। পিন নম্বর 788713। যোগাযোগের নম্বর 7086896920। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা, নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530, 9957709784। জাতির জনক মহাত্মা গান্ধীর ৭৭তম মৃত্যুবার্ষিকী পালন শ্রীভূমি জেলায়। 1947 সালের 15ই আগস্ট মহাত্মা গান্ধীর নেতৃত্বে ব্রিটিশ সাম্রাজ্যবাদকে উপড়ে ফেলে দিয়ে স্বাধীন হয়েছিল ভারতবর্ষ। 1948 খ্রিস্টাব্দের 30 জানুয়ারি নাথুরাম গোডসের গুলিতে মৃত্যুবরণ করেন জাতির জনক মহাত্মা গান্ধী। বৃহস্পতিবার এক ভাবগম্ভীর পরিবেশে শ্রীভূমি জেলা কংগ্রেস কার্যালয়ে কংগ্রেস কর্মীরা মহাত্মা গান্ধীর প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পাঞ্জলির মাধ্যমে উনার মৃত্যুবার্ষিকীতে উনাকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন। এদিনের অনুষ্ঠানে জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী বলেন, মহাত্মা গান্ধী শুধু ভারতবর্ষ স্বাধীন আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেননি, তিনি বিকশিত ভারত তৈরি করার মন্ত্রও দিয়ে গিয়েছিলেন। উনি ধর্মনিরপেক্ষতা, সমাজবাদ ও গণতন্ত্রের পূজারী ছিলেন বলেও মন্তব্য করেন জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী। উনার দেখানো পথে ভারতবাসী বর্তমানে নিজেদের জীবনযাত্রা এগিয়ে যাচ্ছে বলেও দাবি করেন জেলা কংগ্রেস সভাপতি। 1947 ইংরেজির 15ই আগস্ট এই মহাপুরুষের নেতৃত্বে ব্রিটিশ সাম্রাজ্যবাদ ভারত থেকে বিতাড়িত হয়েছিল এবং ভারতবর্ষ স্বাধীনতা অর্জন করেছিল। সুদীর্ঘ কাল নেতৃত্ব দিয়ে এই দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করেছিলেন জাতির জনক মহাত্মা গান্ধী এবং 1948 ইংরেজির 30 জানুয়ারি জাতির জনক মহাত্মা গান্ধীকে হত্যা করা হয়েছিল। জাতির জনক মহাত্মা গান্ধীকে হত্যা করে অহিংসকে হত্যা করার যে চেষ্টা করা হয়েছিল, ভারতবর্ষের যে মূল পরিকাঠামো ধর্মনিরপেক্ষতা, সমাজবাদ এবং গণতন্ত্রকে হত্যা করার যে চেষ্টা করা হয়েছিল,
1948 ইংরেজির 30 জানুয়ারি। আমরা সবাই জানি যে ভারতবর্ষের মাটিতে বর্ণ বৈষম্যের বিরুদ্ধে দীর্ঘদিন আন্দোলন করে দক্ষিণ আফ্রিকার নেলসন ম্যান্ডেলা যখন এই ভারতবর্ষে এসেছিলেন, ভারতবর্ষের মাটিতে পা রেখে প্রথমেই তিনি উল্লেখ করেছিলেন, মহাত্মা গান্ধীর দেশে এসেছি তীর্থ করতে। সেই মহাত্মা গান্ধীজিকে 1948 ইংরেজির 30 জানুয়ারি যারা হত্যা করেছিল, যে হত্যা করেছিল, আজকে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় সেই ব্যক্তিকে নিয়ে আজকে বিভিন্ন জায়গায় উল্লাস করা হচ্ছে, তার মূর্তি স্থাপন করা হচ্ছে। যে নাথুরাম গডসে জাতির জনককে হত্যা করেছিল এবং শেষ গুলি যখন অনেকটা গুলি মহাত্মা গান্ধীকে সামনে থেকে করা হয়েছে এবং উনি যে শেষ নিঃশ্বাস যখন ত্যাগ করেছেন তখন তার মুখে বেরিয়েছিল হায় রাম। কাজেই রামকে নিয়ে আজকে যারা রাজনীতি করছেন এবং মহাত্মা গান্ধীকে হত্যা করে, যেটা তাদের হত্যা করার পেছনে যে উদ্দেশ্য ছিল, সেই উদ্দেশ্য কোনোদিন সার্থক হবে না। আজকের এই গান্ধীজির মৃত্যুদিনে আমরা যারা কংগ্রেস করি, আমরা গান্ধীজির সামনে এই প্রতিজ্ঞাবদ্ধ করছি। রাষ্ট্রীয় কুষ্ঠ নিবারণী দিবস পালন শ্রীভূমি জেলায়। আসামের প্রত্যেকটি জেলার সাথে সঙ্গতি রেখে শ্রীভূমি জেলাতেও রাষ্ট্রীয় কুষ্ঠ নিবারণী দিবস পালন করা হয়। এ উপলক্ষে বৃহস্পতিবার এক সচেতনতা র্যালি জেলা স্বাস্থ্য সমিতির পক্ষ থেকে বের করা হয়। সচেতনতা র্যালিটি শ্রীভূমি হাসপাতাল থেকে শুরু হয়ে শহরের কয়েকটি প্রধান এলাকা ঘুরে ফের শ্রীভূমি অসামরিক হাসপাতালে এসে শেষ হয়। রাষ্ট্রীয় কুষ্ঠ নিবারণী দিবস উপলক্ষে স্বাস্থ্য বিভাগের আধিকারিকরা জানান, কুষ্ঠ রোগ নিয়ে সচেতনতা বৃদ্ধি ও কুষ্ঠ রোগ নির্মূলের সচেতনতা বৃদ্ধির জন্য কুষ্ঠ রোগ নিবারণী দিবস উপলক্ষে সচেতনতা র্যালি বের করা হয়েছে। জানো তো সব আমরা ওয়ার্ল্ড লেপ্রোসি ডে, হ্যাঁ, 30 জানুয়ারিতে আমরা প্রতি বছর এটা আমরা পালন করি। আর মেন কথা হচ্ছে যে আমরা এই লেপ্রোসি কেসগুলিকে ভালোভাবে ডিটেকশন, হ্যাঁ, ভালোভাবে শনাক্ত করার জন্য, একটা অ্যাওয়ারনেস করার জন্য আমরা, আর তাছাড়া লেপ্রোসি কেস সবাই বলে না লেপ্রোসি কেস ছোঁয়া না, স্টিগমা একটা আছে না, সোশ্যাল স্টিগমা, যে ওদের লেপ্রোসি কেস দেখতে, এই লেপ্রোসি পেশেন্টের তো অনেক থাকে না, অসুবিধা থাকে, ডিসেবলস থাকে। তো আমরা এগুলি যাতে, মেন কথা হয়েছে আমরা এগুলি সোশ্যাল স্টিগমা, হ্যাঁ, আমরা এগুলি যাতে না করি। সো অন দিস অকেশন আমরা ন্যাশনাল অ্যান্টি লেপ্রোসি ডে আমরা পালন করছি। সুরমা বার্তা আজ এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার।